হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কোচবা। ফ্রেন্ডস, আজকে আপনাদের জানাবো ব্যাংক অফ বরোডা থেকে নতুন ভ্যাকেন্সি রিলিজ করেছে। তো কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, এছাড়া আপনার কোয়ালিফিকেশন কি থাকবে, এছাড়া আপনার অ্যাপ্লিকেশন ফিস কি থাকবে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করানো হবে। যারা নতুন রয়েছেন এই চ্যানেলে, প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসিয়ালি যে নোটিশটা রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখবেন যে অনলাইন রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন স্টার্ট ফ্রম এখানে ফেব্রুয়ারি মাসের 19 তারিখে শুরু হয়েছে। এর লাস্ট ডেট কিন্তু আপনার মার্চ মাসের 11 তারিখ অবধি আপনারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন। তারপর নিচে দিকে স্ক্রল করে চলে আসবেন, এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন আপনার কোথায় কোথায় করতে হবে। এই যে পোর্টাল রয়েছে NAPS, এখান থেকেও আপনি করতে পারেন, এছাড়া NATS থেকেও করতে পারেন। যে কোনো দুটো পোর্টাল রয়েছে, যে কোনো একটা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে বয়স বা এজ বলা হয়েছে, এখানে 20 বছর হতে হবে মিনিমাম আপনাকে, আর ম্যাক্সিমাম আপনাকে কিন্তু 22 বছর হতে হবে, তাহলে কিন্তু এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার বলা হয়েছে কোয়ালিফিকেশন, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে, আপনি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন যে কোনো ইউনিভার্সিটি বা বোর্ড থেকে, তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলেছে আপনার যে ট্রেনিং থাকবে বা ট্রেনিং জব দিয়ে থাকবে আপনার 12 মাসে থাকবে, মানে 1 বছরের টোটাল আপনার থাকবে। এখানে বলছে ট্রেনিং সিট, কোথায় কোথায় সিট রয়েছে, কোন স্টেটে, স্টেট বেসিসে এখানে দেওয়া রয়েছে। কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এখানে 4000 ভ্যাকেন্সি রয়েছে কিন্তু। এবার নিচের দিকে চলে আসবেন, এখানে বলেছে স্টেটের মধ্যে কোথায় কোথায় সেন্টার রয়েছে। আপনার স্টেট তো রয়েছে, এবার কোথায় কোথায় সেন্টার পড়বে এভাবে আপনারা চেক আউট করে নেবেন। যেরকম আপনারা এখানে দেখবেন যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে হুগলি রয়েছে, হাওড়া রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, কলকাতা রয়েছে, নর্থ 24 পরগনা, পূর্ব বর্ধমান রয়েছে, এবার সাউথ 24 পরগনা। এবার এখানে সাইডেও দেখবেন যে এখানে ভ্যাকেন্সি রয়েছে, যে এখানে ধরুন হুগলি রয়েছে, এখানে 7টা রয়েছে, হাওড়া এখানে 7টা, এখানে জলপাইগুড়ি 10টা রয়েছে, কলকাতাতে 100টা রয়েছে, নর্থ 24 পরগনায় 13টা, এখানে পূর্ব বর্ধমানে এখানে কিন্তু 10টা রয়েছে, আর সাউথ 24 পরগনায় 6টা রয়েছে। এবার নিচে থেকে আবার চলে আসবেন, এখানে বলা হয়েছে আপনাকে যে শিডিউল কাস্ট আর শিডিউল টাইপ রয়েছে, এখানে আপনি যদি হয়ে থাকেন তাহলে 5 বছরে কিন্তু ছাড় পাবেন। ওখানে 28 লাস্ট বলেছে, 28 থেকে 5 প্লাস করলে 33 বছর অবধি আপনি কিন্তু SC ST আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। এবার যদি OBC হয়ে থাকেন 3 বছরের ছাড় পাবেন। আদার্স ক্যাটাগরির জন্য এখানে কিন্তু মেনশন করা রয়েছে। এবার আবার নিচের দিকে স্ক্রল করে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন যে ডকুমেন্টস, আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে। এখানে বলছে কালার স্ক্যান কপি আধার কার্ডের ফ্রন্ট বা ব্যাক সাইড দুই দিকে আপনাকে দিতে হবে, জেপিজির মধ্যে 1 MBর মধ্যে। এছাড়া কালার স্ক্যান কপি প্যান কার্ডের দিতে হবে, জেপিজি আপনাকে 1 MBর মধ্যে দিতে হবে। ভ্যালিড এখানে পার্সোনাল ইমেল আইডি দিতে হবে, এছাড়া মোবাইল নাম্বার দিতে হবে। এছাড়া হচ্ছে কালার স্ক্যান কপি পাসপোর্ট সাইজের ফটো একটা আপনাকে দিতে হবে, যেটা 1 MBর মধ্যে হতে হবে। তারপর বলা হচ্ছে কালার স্ক্যান করা আপনাকে যে 10th পাস সার্টিফিকেট বা মার্কশিটটা রয়েছে, মার্কশিটটা আপনাকে PDF এ দিতে হবে 1 MBর মধ্যে। 12 এর মার্কশিটও এখানে বলা হয়েছে 1 MBর মধ্যে দিতে হবে PDF এ। এবার আপনি যে গ্র্যাজুয়েশন রয়েছে মার্কশিট, সেটা আপনাকে এখানে দিতে, আচ্ছা 1 MBর মধ্যে। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে বলে সেভিং ব্যাংক অ্যাকাউন্টের পাসবই বা চেক বই আপনাকে 1 MBর মধ্যে আপলোড করতে হবে। বা সিগনেচার অফ ক্যান্ডিডেট, আপনার সিগনেচার এখানে আপলোড করতে হবে 1 MBর মধ্যে। এবার কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য এই যে লিঙ্কগুলো রয়েছে, এই লিঙ্কগুলোতে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট কিন্তু ওই পেজে চলে আসবেন। এবার নিচের দিকে আপনারা আবার চলে আসবেন, এখানে বলেছে আপনার এক্সাম হবে কিন্তু জেনারেল ও ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে 25 নাম্বার থাকবে, এছাড়া রিজনিং থেকে আপনার 25 নাম্বার থাকবে, কম্পিউটার থেকে আপনার 25 নাম্বার থাকবে, আর যে জেনারেল ইংলিশ রয়েছে সেখান থেকে 25 নাম্বার। টোটাল কিন্তু 100-র মধ্যে এক্সামটা হবে আপনার। তার মধ্যে 60 মিনিট থাকবে, হিন্দি ও ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে। এবার আবার নিচে দিকে স্ক্রল করে চলে আসবেন, আবার নিচে দিকে স্ক্রল করলে আপনি এখানে স্টেট বেসিস আপনারা দেখতে পাবেন যে স্টেট বেসিসে কি কি ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখানে আপনারা দেখতে পাবেন। এখানে তো আছে বেঙ্গলি, নেপালি, আপনি এইভাবে চেক করে নিতে পারেন। এবার নিচে দিকে আবার স্ক্রল করলে এখানে বুঝতে পারবেন যে আপনার যদি আরবান বা মেট্রো এরিয়ায় যদি বাড়ি হয়ে থাকে বা আপনার যদি ঘর হয়ে থাকে বা সেই এরিয়ায় যদি পড়েন, তাহলে আপনাকে 15,000 টাকা পার মান্থ স্যালারি দেবে। আর যদি উড়াল বা আপনার উড়াল এছাড়া আরবান ব্রাঞ্চে যদি পড়ে, তাহলে কিন্তু আপনি 12,000 টাকা করে স্যালারি প্রোভাইড করবে। এবার আবার নিচের দিকে চলে আসবেন, এখানে বলেছে আপনি যদি PWBD হয়ে থাকেন তাহলে আপনাকে 400 টাকা প্লাস GST দিতে হবে। শিডিউল কাস্ট যদি হয়ে থাকেন, শিডিউল কাস্ট SC ST, তাহলে আপনাকে 600 টাকা প্লাস আপনাকে GST, আর OBC হলে কিন্তু আপনাকে 800 টাকা প্লাস GST দিতে হবে। এবার অ্যাপ্লাই করার জন্য
এই যে ওয়েবসাইট গুলো রয়েছে এই ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়া আপনি ব্যাংক অফ বরোডার যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে চলে আসবেন। আপনারা ব্যাংক অফ বরোডার যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনারা এখানে এই পপআপ আসবে, আপনি ইংলিশ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখবেন যে রাইট সাইডে ক্যারিয়ার বলে যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখবেন যে কারেন্ট ওপেনিং রয়েছে, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে পেজ রয়েছে এই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে দেখবেন যে পোস্ট বার হয়েছে, এখানে ভ্যাকেন্সি এখানে দেখাবে, আপনার কবে লাস্ট ডেট সেটা এখানে শো করবে। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে যে অ্যাপ্লাই করার যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তো আপনি যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন বা নিউ রেজিস্টারে ক্লিক করে দেবেন। নিউ রেজিস্টারে ক্লিক করার পর এখানে বলা হয়েছে আপনি কি এর আগে এনরোল করেছেন, যদি করে থাকেন এখানে ইয়েস করবেন, আর যদি না করে থাকেন এখানে নো করবেন। এখানে যদি করে থাকেন তাহলে আপনি এখানে ইমেল আইডি আর মোবাইল নাম্বার দেবেন, তারপর ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন। তারপর দেখবেন যে আপনার ইমেল আইডি বা মোবাইলে ওটিপি গেছে, এখানে ওটিপি গুলো বসিয়ে দেবেন। ইমেলে তো গেছে, এছাড়া মোবাইলে তো ওটিপি গেছে, তো দুই জায়গাতে ওটিপি গেছে। দেওয়ার পর এখানে আপনার ভেরিফাইতে ক্লিক করে নেবেন। তারপর কিন্তু এই যে পেজ রয়েছে এই পেজ ওপেন হয়ে যাবে। তারপর এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখবেন যে এখানে বলেছে আপনি কি এর আগে কোনো ট্রেনিং করেছেন, যদি করেন তাহলে এখানে কিন্তু আপনার ইয়েস করবেন, না হলে কিন্তু এখানে নো করবেন। তারপর বলেছে আপনার কি কোনো এক্সপিরিয়েন্স রয়েছে, 1 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, নাহলে এখানে নো করবেন। তারপর এখানে বলেছে আপনি যে পড়াশোনা করেছেন, আপনি যে পাস করেছেন সেটা ডিস্টেন্সের না পার্ট টাইম না রেগুলার, যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার নাম বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ক্যাটাগরি, এখানে ক্লিক করলে ক্যাটাগরি এসসি এসটি যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন। এখানে আধার কার্ড আপলোড করে দেবেন। ঠিক আছে, এটা পিডিএফ এ আপলোড হবে 1 MB এর মধ্যে। পড়াশোনা করেছেন সেই স্টেটটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এবার এখানে ক্লিক করে যে স্টেটে যতগুলো এখানে কলেজ রয়েছে এখানে আপনার শো করবে বা ইনস্টিটিউট রয়েছে এখানে শো করবে। তো আপনার যেটা হবে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এবার বলেছে এডুকেশন পাস, আপনি এখানে ক্লিক করলে আপনি কি করেছেন, কি কোর্স করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এছাড়া ডিপ্লোমা জেনারেল স্টেম, নাকি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি, না গ্র্যাজুয়েট জেনারেল স্টেম। তারপর এখানে কোর্সের নাম দিয়ে দেবেন, কি কোর্স করেছেন। তারপর এখানে আপনি স্টুডেন্ট যে আইডি রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে ইয়ার্স অফ পাসিং, কত সালে আপনি পাস করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন। কোন মাসে পাস করেছেন সেটা এখান থেকে বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। তারপর এখানে পার্সেন্টেজটা বসিয়ে দেবেন, কত পার্সেন্টেজ পেয়েছেন। এখানে আপনার ইমেল আইডি শো করবে, মোবাইল নাম্বার শো করবে। এখানে পাসওয়ার্ড আপনি বসিয়ে দেবেন। কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এই যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন, মানে এখানে প্লাস করে যত হবে এখানে বসিয়ে দেবেন। তারপর সাবমিট যে অপশন রয়েছে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি দেখবেন যে ডুপ্লিকেট আধার কার্ড নাম্বার ইজ অলরেডি রেজিস্টার্ড, আপনি যদি আগে রেজিস্টার করে থাকেন তাহলে কিন্তু এখানে রেজিস্টার শো করবে। তো এবার আপনারা ওকে বাটনে করবেন, এখানে আপনার রেজিস্টার হয়ে যাবে, আর যদি না হয় এখানে রেজিস্টার হয়ে যাবে। তো ওকে বাটনে ক্লিক করার পর লগইনে ক্লিক করে নেব। তারপর লগইন অপশনে ক্লিক করবেন, এখানে ইমেল আইডি, তারপর এখানে পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর ক্যাপচারটা দেওয়ার পর এখানে লগইনে ক্লিক করে নেবেন। লগইন করলে তারপর আপনাকে স্টেপ বাই স্টেপ যে ফর্মগুলো রয়েছে আপনার ফিল করে নেবেন, তাহলে কিন্তু আপনার যে ফর্ম ফিল আপ সেটা আপনারা করতে পারবেন। তো फ्रेंड्स, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।